ঠিক এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শিগগিরই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি। শুধু এটাই না, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন, তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে ছাত্র জনতার তীব্র আন্দোলনে গেল বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে অনেকের। আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে, নাকি গেল 16 বছরের অপরাধ অপকর্মের জন্য শাস্তি পাবে, নাকি নিষিদ্ধ হবে? ঈদকে সামনে রেখে রাজধানীতে টাকার জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন একটি চক্রের 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের আশঙ্কা রাজধানীতে এমন একাধিক জাল টাকার চক্র সক্রিয় থাকতে পারে। আগামী জাতীয় নির্বাচনে বেড়েছে জামাতের সাপোর্টার। জামাতের সাপোর্ট এত 3-4 গুণ বেড়ে গেছে। আওয়ামী লীগের সাপোর্ট এট হিস্টোরিক্যাল লো। তার যদি একটা প্ল্যান থাকে যে নতুন দলকে সে ভোটটা দিবে, সে ভোটটা দিবে কোন এলাকায়, তার এলাকায় গিয়ে দেখবে তার ওই পার্টিকুলার দলের প্রতিনিধি যথেষ্ট পরিমাণ সাউন্ড না। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুধুমাত্র একটি অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, শেখ হাসিনা যে কি জিনিস সেটা এই হারে হারে টের পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে নানান চেষ্টার মাধ্যমেও কিন্তু শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনতে পারছে না। এখন আবার নতুন পরিকল্পনা করছে, জাতিসংঘের মহাপরিচালক দিয়ে ভারতে নোটিশ পাঠিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছে। এটাও মনে হয় ব্যর্থ হবে। তবে এছাড়াও বিভিন্ন পরিকল্পনা রয়েছে এই জাতিসংঘের মহাপরিচালককে নিয়ে এসে। দর্শক, আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে শুধুমাত্র অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে, তাহলে এই ভিডিওর বিস্তারিত আপনারা নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী আর কি শেখ হাসিনাকে কল দিলেন এবং কি পরামর্শ হয়েছে সেই টপিকে পরে আসতেছি। শুধু এটাই না, ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে এই রমজান মাসে নাকি আপনার প্রধানমন্ত্রী করেই ফেরাবে। তার একটা টুইটারে কিন্তু এই বার্তাটা কিন্তু দেন, গতকালকে ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। তবে এই তথ্যটা জানাইছে আপনার ইন্ডিয়ার বড় একটা মিডিয়া যে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে কল দেয় এবং আপনার লিগেল ওয়েতেই মনে হয় তাদের সাথে কথা হয়। এটাতে আপনার নরেন্দ্র মোদীর সহায়তা ছিল। এখন আসুন সেই কলে আসলে কি কথা হয়েছে। কথাটা আপনার ওইভাবে শোনা যায় না, তো আমাকে যতটুকু আসছে যে আপনার কিভাবে তাকে দেশে ফেরানো যায় কিংবা তার দেশের অবস্থা নিয়ে তার কি চিন্তা ভাবনা, তার দলের যে নেতা কর্মীরা আছে কিংবা যে সমর্থকরা আছে তাকে আসলে কিভাবে গ্রহণ করবে, কিংবা তার যে ভালোবাসাটা জনগণের প্রতি সেটা কি এখন পর্যন্ত আছে কিনা, বা তার যে পলিটিক্যাল পার্টিরা সেই পার্টি কি বা সেই পার্টির লোকজন কি আগের মতো তাকে সমর্থক করে কিনা, কিংবা বাংলাদেশের জনগণ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, আপনার বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাদই দেন, যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, আসলে তারা শেখ হাসিনাকে নিয়ে কিংবা আওয়ামী লীগকে নিয়ে কি চিন্তা ভাবনা করতেছে। এবং আপনার শেখ হাসিনাকে বা শেখ হাসিনার অনেক একটা সুনাম আছে জঙ্গি দমনের ক্ষেত্রে কিংবা টেরোরিস্ট দমনের ক্ষেত্রে কিংবা সন্ত্রাসী দমনের ক্ষেত্রে বহির্বিশ্বের কাছে, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ। মানে আপনি যদি সমস্ত কিছু ভাই মিলিয়ে দেখতে চান, মানে এর জন্যই শেখ হাসিনাকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ফেরাতে যাচ্ছে। আর পূর্বকালের পরিচয় তো আপনার শেখ হাসিনার সাথে আছেই। তবে দেখার বিষয় হচ্ছে যে এখন শেখ হাসিনাকে ফেরাতে পারবে কিনা। অন্যদিকে এই অন্তর্বর্তীকালে সরকার তারাও কিন্তু বিবিসির সাক্ষাৎকারে কিন্তু এটা বলছে যে শেখ হাসিনা চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাদের কোনো আইনি বাধা থাকছে না। দ্যাট মিনস এখানে অনেক বড় একটা আপনার ডোনাল্ড ট্রাম্পের কি মানে হাত কিন্তু আছে, এটা কিন্তু আমরা বুঝতেছি। এটা আমার প্রথমত একটা ব্যক্তিগত মতামত দেই। আমার কাছে মনে হয় যে কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে তিনি যাই বলেন,
তিনি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওনার শাসনামলে শেখ হাসিনার বিচার করার বিষয়টাতে খুব বেশি যে আগ্রহী তা না। এটা যৌক্তিক কারণ আছে, কারণ উনি আজীবন রাজনীতি করবেন না, বা তিনি এখানে পার্মানেন্ট পলিটিশিয়ান না, তিনি হচ্ছেন এখানে রাজনীতি করছেন না, মানে তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। তো যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ হয়, একটা বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যায়, আজীবন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের 14 গোষ্ঠী সহ এটার পিছনে লাগবে। ইভেন এই ভয়টা শুধু ডক্টর ইউনূস না, আপনি আসিফ নজরুল বলেন, এই উপদেষ্টা পরিষদের এনজিও সরকারের যারাই আছে, এই ভয়টা কিন্তু পায়, এটা বাস্তবতা। তবে আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা যেটা বলে, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পাবলিক সিকিউরিটি। পাবলিক এবং ব্যক্তিগত কেন? শেখ হাসিনা ফিরে আসলে আমরা সবাই জানি, চোখ বন্ধ করে এই ছাত্রদের বা এদের পরিবারের, এদের সাথে কানেক্টেড প্রত্যেকটা মানুষরে যদি পাওয়ার লেভেলে আওয়ামী লীগ কখনো আসে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। ছাত্ররা কিন্তু এটা জানে, যার কারণে তারা চায় শেখ হাসিনার ফাঁসি একবারে শেষ করে দেয়, তখন আর কোনো ঝামেলা তাদের জীবনে তাদের হবে না। এই যে নানান আলোচনা, এই আলোচনাতে শেখ হাসিনাকে ফেরানো কি আসলে সম্ভব? একটা অপরাধের তদন্ত কিন্তু জাতিসংঘের মানবাধিকারী কমিশন করছে, সেখানে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার শাস্তিও চাওয়া হয়েছে, তবে ফাঁসি ছাড়া। তো এই বিষয়গুলো নিয়ে যেহেতু তিনি এই সংস্থাটার প্রধান, তিনি বলেছেন তার দ্বারা যতটুকু সম্ভব তিনি বিষয়টা নিয়ে ভারতের সাথে কথা বলবেন। এখন তার এই বক্তব্য ভারত কতটুকু মানবে মানবে না। নাম্বার 1, জাতিসংঘকে নরম দেশগুলো আব্বা ডাকে, আর জাতিসংঘ শক্তিশালী দেশগুলোর আব্বা ডাকে। পাত্তা দেন, আপনি বোঝেন না? এই বিষয়টা কিন্তু এরকমই। তো ভারতের সামনে জাতিসংঘের ভূমিকা খুব বেশি না। আর শেখ হাসিনা ইস্যুতে আমার মনে হয় না যে ভারত জাতিসংঘের এই সিদ্ধান্তে মানে কোন রকম রেসপন্স করবে। নাম্বার 2, জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার কথা বলা হয় নাই, আওয়ামী লীগকে রাখার কথা বলা হয়েছে। বিষয়টা বুঝতে পারছি। সো এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে সরকারও বেকায়দায় আছে, যে কোন সিদ্ধান্ত নিবে, কোনটা নিবে না। এইটা ইউনূস সরকারের জন্য অসম্ভব একটা বিষয়। তবে তিনি ক্ষান্ত দেন নাই, পাবলিকলি জনগণকে বোঝানোর জন্য হইলেও তিনি কিন্তু বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন, বা তার সরকার কাজ করছে। গতকালকে আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি যখন বাংলাদেশে আসছেন, জাতিসংঘের মহাসচিব মানে তিনি সারা পৃথিবীর যে দেশগুলো আছে, কয়েকটা দেশ বাদ দিয়া প্রত্যেকটা জায়গায় একজন রেসপেক্টেড ব্যক্তি। ইভেন ওনাদের হস্তক্ষেপে ইসরায়েল পাত্তা দেখ না দেখ, আমেরিকা পাত্তা দেখ না দেখ, রাশিয়া পাত্তা দেখ না দেখ, মিয়ানমার পাত্তা দেখ না দেখ, অনেক দেশ টুকিটাকি পাত্তা দেয়। সেই আশা থেকে শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে গুতেরেসের সাথে আলোচনা করেছেন আমাদের ইউনূস সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন। তবে ওনার বক্তব্য, সরকারের বক্তব্য বা যে প্রসেসিং চলছে ভারতের গণমাধ্যম থেকে আমরা যা শুনছি, এই প্রসেসিংটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে যদি 100% চেষ্টা করা লাগে, আমাদের সরকার সেটা আপনার কি বলা হয় যে ধরেন হয়তো 10% করতেছে, এর বেশি না। কিন্তু ভারতীয় গণমাধ্যমের বক্তব্য এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 10%, তারপরেও জনগণের কাছে বা ছাত্রদের শান্ত করার জন্য হলে কিন্তু কিছু বক্তব্য দিচ্ছেন। তো গুতেরেসকে হাতের কাছে পেয়ে আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি বলেছেন যে কিভাবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, এই বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে তিনি কথা বলেছেন। যতটুকু আমরা বুঝি, গুতেরেসের কথায় ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। ঈদকে সামনে রেখে রাজধানীতে টাকার জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন একটি চক্রের 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের আশঙ্কা রাজধানীতে এমন একাধিক জাল টাকার চক্র সক্রিয় থাকতে পারে। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে 4 লাখ টাকার জাল নোট সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জানান, আটককৃতদের তথ্যের ভিত্তিতে চক্রের কাছ থেকে আরও 16 লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা 1,000 টাকা মূল্যমানের 9,76,000 টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। পবিত্র ঈদ উল ফিতর এবং রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে। তিনি বলেন, শুধু এই চক্রটি রাজধানীতে ছড়িয়ে দিয়েছে 30 থেকে 40 লাখ টাকার জাল নোট। এমন একাধিক জাল টাকার চক্র সক্রিয় আছে বলেও আশঙ্কা তার। গ্রেপ্তার সুমন, সুলতানা ও হানিফ গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। জাল নোট থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা। যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয়। আগামী জাতীয় নির্বাচনের ফলাফল নির্ভর করবে তরুণ ও সুইং ভোটারদের ওপর। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে সামাজিক সংগঠন ইনোভেশন পরিচালিত জরিপে এ তথ্য উঠে আসে। জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, বিএনপির সমর্থক স্থিতিশীল থাকলেও কয়েকগুণ বেড়েছে জামায়াতের।
মফিউর রহমানের রিপোর্ট। যারা করেছেন তাদেরকে দেশের রাজনৈতিক হালচাল ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইনোভেশন পরিচালিত জরিপের ফলাফল তুলে ধরেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়েত সারোয়ার। ক্যান্ডিডেটকে চিনি না, সেটা অনেক বেশি আসছে। ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলতি বছর ইলেকশন হলে ভোট পড়ত 60%। বিএনপি সমর্থক স্থিতিশীল থাকলেও বেড়েছে জামাতের সাপোর্টার। জামাতের সাপোর্ট এত 3-4 গুণ বেড়ে গেছে। আওয়ামী লীগের সাপোর্ট এট হিস্টোরিক্যাল লো, even worse than their performance, their historical low of the 70s. নির্বাচনের জন্য সুস্পষ্ট অবস্থান জরুরি জানিয়ে বিশ্লেষকরা বলছেন, পতিত আওয়ামী লীগের ভোটাররা দেশে আছেন, নির্বাচনে তারা প্রতিশোধমূলক ভোট দিতে পারে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে না পারে, তাহলে এই আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ রিভেঞ্জ ভোট দেবেন। এমন অবস্থায় নতুন দল আসা মানুষের কাছে প্রত্যাশিত ছিল। এর ফলে নির্বাচনের ফলাফল প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন নতুন দলের প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা। তার যদি একটা প্ল্যান থাকে যে নতুন দলকে সে ভোটটা দিবে কোন এলাকায়, তার এলাকায় গিয়ে দেখবে তার ওই পার্টিকুলার দলের প্রতিনিধি যথেষ্ট পরিমাণ সাউন্ড না। সুইং ভোটার্স এবার অনেক বেশি এবং ভোটের কনটেক্সট কমপ্লিটলি আলাদা, কমপ্লিটলি ডিফারেন্ট। বাংলাদেশে এরকম যে কনটেক্সটে এবার ভোট হতে যাচ্ছে, এই কনটেক্সটে ভোট কখনো হয়নি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে, শহর বন্দরে, রাজনৈতিক প্রাঙ্গণে কোথায় কি ঘটনা ঘটছে, আলোচিত সব সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য আমরা প্রচার করে থাকি, যাতে করে আপনাদের খোঁজাখুঁজির কোনো ঝামেলা না করতে হয় এবং আপনারা সারাদিনের সবচাইতে আলোচিত এবং ভাইরাল সংবাদগুলি একসাথে জানতে পারেন। তো দর্শক, আপনি যেহেতু এ পর্যন্ত এসেছেন, শুধুমাত্র আপনাকেই বলছি, প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।